এই গ্রুপের এইটা, এই গ্রুপের এটা, অথবা একটা গল্প দিই বলে দেন তোমরা ওই যে সামারাইজ করো, সামারাইজ করার পরে তোমরা চারজনে চারটা উদ্দীপক তৈরি করবা, চার গ্রুপে চারটা আলোচনা ক্রমে যা পারো প্রশ্ন তৈরি করো। প্রশ্নের প্রতিযোগিতা হবে। প্রথম গ্রুপ আসো, প্রশ্ন তৈরি করাও, দ্বিতীয় গ্রুপ, তৃতীয় গ্রুপ, চতুর্থ গ্রুপ আবার প্রশ্ন করবে, উত্তর দিবে, আবার দ্বিতীয় গ্রুপ আসবে, প্রথম গ্রুপ, দ্বিতীয়, তৃতীয় গ্রুপ উত্তর দিবে, এইভাবে চারটা গ্রুপ, একটা শ্রেণী কার্যক্রম এইভাবেই চলবে। এইটা হবে আমাদের সলিউশন। আর সলিউশনের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হয়েছে আপনারা। এই জন্য আপনাদের একটু ভালো করে একটু পড়াশোনা করতে হবে, একটু সামারাইজ করতে হবে, আপনার মূল থিমটা বাড়ি করতে হবে, তারপরে আপনাদের কামিয়াব হবে। এখন শিক্ষার্থীরা কিভাবে করবে? আমার তো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আর এখানে সৃজনশীলটা অরিজিনালি 1956 সালের ধারণা, কিন্তু বেঞ্জামিন কি নাম একজন লোকটা, ভদ্রলোকের নামটা ভুলে গেলাম, হ্যাঁ, বেঞ্জামিন ব্লুমের না, 1956 সালে ধারণাটা দিয়েছে যে মুখস্থ বিদ্যা পরিহার করে আমরা কিভাবে চিন্তা চেতনাকে আরো বৃদ্ধি করে আমরা এটা করতে। 1956 সালে ধারণা কিন্তু। এখন আমাদের ব্যর্থতা হয়েছে, এটার জন্য সরকারকে ব্যর্থতা বলবো না, আমাদের ব্যর্থতা। এক নাম্বার যেন আমি একটু গল্পটা বলে নেই। যখন আমরা প্রথম সৃজনশীল আসলো, একটু মনে রেখে কোথায় শেষ করলাম, যখন আমাদের প্রথম সৃজনশীল আসলো, সর্বপ্রথম মাধ্যমিক শিক্ষা অফিসারদের ট্রেনিং এ ডাকলো 3 দিন, ঠিক আছে? তখন আমাদের নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী মানে শপথ নিয়ে প্রথম সাক্ষাৎ আমাদের সাথে 2009 সালে প্রথম শপথ নিয়ে প্রথম সাক্ষাৎ আমাদের সাথে। যখন আমরা ট্রেনিং এ গেলাম, 3 দিন বললো যে যে সাবজেক্ট অনার্স মাস্টার সাহেব বই নিয়ে দেন। আমি জিওগ্রাফি ছাত্র, বই একটা নিয়ে গেলাম। তো 3 দিন প্রশিক্ষণ করিলাম, আগামাতে কিছুই বুঝলাম না। কিন্তু একটা জিনিস বুঝলাম, আমাদের আসলে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে প্রশিক্ষণটা হয়েছিল, একটা জিনিস পেয়েছি, নীলক্ষেত যেয়ে দেখলাম গাইডেন্স হয় না। আর ওখানে আমাদের ট্রেনিংটা করাইলো যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিটা আসলো এই কারণে কোনো গাইড থাকবে না, কোনো কোচিং সেন্টার থাকবে না, এইটা নিজেরা দেবেন। আরেকটু ব্যাখ্যা দিই আমি। 2007 কি 8 সালে আমাদের জেনারেল খান স্যার, তখন সে উপসচিব সম্ভবত, সে আমি তখন মাদারীপুর সদরে আমি চাকরি করি, তখন সে একটু উপজেলা আসলো, সমস্ত মাধ্যমিক শিক্ষা অফিসারদের ডাকলো। তখন আমরা বললাম যে স্যার এমন একটা নকল রোধের জন্য কি কি করণীয়, আমরা প্রস্তাব দিলাম যে উপজেলা একটা হল রুম করেন স্যার, পরীক্ষা হল রুম, ওখানে সমস্ত উপজেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। বলছে ভালো প্রস্তাব, কিন্তু আমরা এটা করবো না, আমরা এমন একটা সিস্টেমে নিয়ে আসতেছি, স্ব স্কুলে বসে বই পুস্তক সহ পরীক্ষা দিবে, নকল হবে, স্ব শিক্ষকের খাতা দেখবে, কোনো অনিয়ম হবে না। শপথ দেখলাম এই সৃজনশীল, ভালো কথা। সৃজনশীল যখন আমরা যখন 3 দিন ট্রেনে সর্বশেষ যখন মন্ত্রী আসলো, আমাদের ডিজি মহোদয় আসলো, আমাদের তো কিছু সবাই তো আর বকলম না আমার মতো, অনেকেই অনেক জ্ঞানী আছে, বুদ্ধিমান আছে। একজন দাঁড়ায় বলল স্যার আমার একটা প্রশ্ন আছে, ওই সচিব মন্ত্রী আসার আগে। কি প্রশ্ন? কি প্রশ্ন? তখন বললো স্যার আমরা যখন আপনারা এত ট্রেনিং করাইলেন, আমরা যা বোঝার বুঝলাম, কিছু বুঝলাম কিছু বুঝলাম না। আমার শিক্ষক মন্ডলীর অনেক অভিজ্ঞতাশীল, তারা হয়তো আমাদের চেয়ে ভালো বুঝবে, যেহেতু তারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট। কিন্তু স্যার এই যে নীলক্ষেত যে দেখলাম গাইডে 6 লাখ, এদেরকে কোথায় ট্রেনিংটা করাইছে? আর এই ম্যাটেরিয়ালগুলো কিভাবে দিয়েছেন একটু আমাদের আগে জানার, তারপর আমরা ট্রেনিংটা ইয়াটা করবো, সমাপনীটা করবো। যেহেতু এটা সম্পূর্ণ একটা নতুন ধারণা, জ্ঞান স্তর কি, ওখানে তো একটা সংজ্ঞা সহ লিখে দিয়েছে, তাহলে অবশ্যই তাদেরকে আপনারা ট্রেনিং করাইছেন, আপনারাও তাদেরকে ম্যাটেরিয়াল দিয়েছেন। এরপর তো হাউ কাউ শুরু হলে আন্তর্জাতিক বসছে মহাবিপদ। সে বললো আপনাদের করজোরে হাত করছে, এটা জবাবটা আমরা পরে দিব, যেহেতু মন্ত্রী মহোদয় আসতেছে, আপনি একটু শান্ত হন। সেই শান্ত আমরা এখন তো শান্ত, ঠিক আছে? এখন এখানে আসলে আমাদের যে উদ্দেশ্য করা, বাংলাদেশে যা কিছু করি, আমরা কিন্তু টোটালি ব্যস্ত যাই। এখন এই যে আমরা কিছু মনে করি না, নতুন দেশ পাইছি না, নতুন স্বাধীনতা। আমি তো বারে বারে কথাটা বলি যে আমরা বিচার সংস্কার করছি, এই সংস্কার করছি, সেই সংস্কার করছি, আমার মনটা কি সংস্কার হয়েছে? ওই কাগজ সংস্কার করে কি হবে? নির্বাচন কমিশনের কি আইন খারাপ ছিল? বাস্তবায়ন করার লোক নাই, আমাকে সেই লোকটা তৈরি করতে হবে।
আমার যদি শিক্ষা সংস্কার করতো, আমার 50 বছর পর ওই লোকটা ক্ষমতায় আসতো, সে বলতো না এই অনিয়ম করা যাবে না, এই দুর্নীতি করা যাবে না, আমরা নীতির বাইরে যাব না। কারণ আমার ওই কাগজ সংস্কারের কোনো লাভ নেই আমার দৃষ্টিতে, আমরা যদি মনকে সংস্কার না করতে পারি। এই জন্য আমাদের যে পড়াশোনার যে সিস্টেমটা, আমরা আসলে বিপথে চলতেছি। এখন আমরা সেই গাইডে 6 লাখ, এবং এমনকি আমাদের যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছিল, উনি বলছে আমাকে মারার জন্য 10 কোটি টাকা বরাদ্দ করছে। তো ওনাকে মারার জন্য যে 10 কোটি বলে আমাদেরকে গালাগালি করে গাড়ি বন্ধ করেন না কেন? এই কি সম্ভব বলেন? ওনাকে মারার জন্য 10 কোটি টাকা বরাদ্দ করলো, আর আমাকে বলে গাড়ি বন্ধ করেন না কেন? আমাদের ডেকে নিয়ে অকথ্য কথাবার্তা শুনে। আমার কি ক্ষমতা আছে গাড়ি বন্ধ করার? আরেকজন ছিল আমাদের যে কি আরেকজন মন্ত্রী ছিল কি মিলন বিএনপি মিলন, সেখানে বলা হয়েছিল স্যার আপনি যে টেলিভিশনে আছে সেটা বন্ধ করে নেন। তখন বুলবুল আমাদের ট্যাগ দিত গাইডে, তো ওই যে বুলবুল আমাদের সেটা বন্ধ করে নেবেন, আমাকে কেন বন্ধ করতে হবে? কোনো জবাব নেই। এখন সব দোষ হইল আমাদের, আমি যদি আপনাদের, তারা যদি আমাদের, এইভাবে আসলে কোনো সমন্বয়হীনতা। আমরা সব দোষ আমার না, দোষ হয়েছে আমাদের পরিকল্পনার, দোষ হয়েছে আমাদের সিস্টেমে। আপনার সিস্টেমে নিয়ে আসুক, আপনার সিস্টেম অটোমেটিক চলবে। এখানে মনে করেন আমি মাধ্যমিক শিক্ষা অফিসার, আগের সিস্টেমে কি অফিস চলে? চলে না। তাহলে তাই সিস্টেম চলে, আমরা তো সেই সিস্টেমেই চলবে। আগের সিস্টেমে অফিস চলে আমাদের? চলে না। তাহলে যে আমি সিস্টেম আছে আমি আবার চলে যাবো, আগের সিস্টেমে চলে আসবে, এই তো নিয়ম। আপনাকে যেভাবে চালান সেভাবেই চলে যাবে। যে সিস্টেমে চালাইতে চায় সেই সিস্টেমে চলে। সরকার আমার সেই সিস্টেমে চালায়, আমি সেই সিস্টেমে চলি, একটু উল্টাপাল্টা করতেছে, বদনাম। এই জন্য আমরা একটু চাবো যে সৃজনশীলতা যেটা আমরা মাঝে একটু ব্রেক পড়ে গেছিল, ব্রেক পড়ে যাওয়ার পর আমরাও একটু ব্রেকে পড়ে গেছি। এই জন্য আমরা একটু পড়াশোনা করবো। এখন শিক্ষার্থীরা কিভাবে পড়বে, যেহেতু আমরা একটু মুখস্থ পরিহার করা, আমাকে দুর্নীতি জানতে হবে। এখন শিক্ষার্থীদের বলবেন যে কোনো চ্যাপ্টার, যে কোনো গল্প, যে কোনো বিষয় আগে তোমরা পড়বা। ওই যে কি বলছিলাম, আগে পৃষ্ঠা গণব, সুন্দর করে হাত বুলাবা, তারপরে পড়তে বসবা। আর রিভিশনটা অবশ্যই অবশ্যই। আর যারা মুসলমান, যারা অন্য ধর্মের, যে কোনো উপাসনা শেষ করে উপাসনার আগে 5 মিনিট, পরে 10 মিনিট, যদি নামাজের আগে 5 মিনিট না পড়ে পরে 15 মিনিট পড়ে। আর সব সাবজেক্ট রিভিশনের দরকার নেই, আছে? আর 1 ঘন্টা পড়ার দরকার নেই, তুমি 50 মিনিট পড়ো। তোমার ব্রেনে কাজ করো, একটু নিঃশ্বাসে ব্যায়াম করো, তুমি একটু রিল্যাক্স করো, একটু ব্যায়াম করো, ঠিক হয়ে যাবে আবার। আর যে চ্যাপ্টারটা পড়বে, মনে করেন সুবা গল্পটাই সে একবার পড়ছে না, একবার মনে করে এই 11 পৃষ্ঠাতে কত সময় লাগবে মনোযোগ সহকারে? 20 মিনিট লাগবে মনে করে। 20 মিনিটের পর সে রেখে দিল। তার ব্রেনে যেহেতু আমি হাতে স্পর্শ করেছি, আমার ব্রেনে দ্রুতই কাজ করবে। আমি আশাবাদী যদি মনোযোগ সহকারে পড়ে সে, তার ব্রেনে বড় জোর 3 ঘন্টা থাকবে। যে যদি মনে করেন তোমরা বলবেন যে না তোমরা একটু টেস্ট করো, সে সুবা গল্পটা পড়ো, এইভাবে পড়ো, তুমি রাত্রে পড়ছো, সকালবেলা ফজর নামাজ সময় উঠে তুমি ফজর নামাজের আগে রিভাইজ দাও। 5 মিনিটই যথেষ্ট। 5 মিনিটের পর হবে আধা ঘন্টার বেশি, ওটা রিভাইজ দিয়ে সে নামাজ পড়ে, ঠিক আছে? নামাজের পরে আবার একটু যেটু বাকি থাকলো সেটু রিভাইজ দিবে। সে যখন একটা সাবজেক্ট পড়লো, ওই সুবা গল্পটা পড়বো, সে পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে রাখবে, এই কোণা বড় করে একটা দাগ দিয়ে রাখবে যে আমার গল্পটা এক